কলকাতার ফ্লপ স্টার নায়ক জিতের ভক্তদের শাকিব খানের দরদ সিনেমা নিয়ে এ কেমন নোংরামি। আমি ভেবেছিলাম ফ্লপ স্টার জিতের ভক্তরা হয়তো অনেক স্মার্ট, কিন্তু আজকে দেখলাম তারা আহাম্মক ছাড়া আর কিছুই না। বাংলাদেশে তুলনামূলক প্রিয়তমা, রাজকুমার কিংবা তুফানের মতো হয়তো অতটা ভালো চলছে না দরদ, কিন্তু তার মানে এই না জিতের থেকে খারাপ চলছে। যেখানে দীর্ঘ 7 বছর ধরে জিত কোনো হিট সিনেমা উপহার দিতে পারতেছে না, সেখানে অফ সিজনে কোনো প্রকার কোনো ফেস্টিভ্যাল নাই, এরকম একটি অফ সিজনে দরদ দাপিয়ে বেড়াচ্ছে। বন্ধের দিনেও দরদ লাখ লাখ টাকা সিনেপ্লেক্স থেকে কালেকশন দিচ্ছে, আর সেখানে তোদের স্টার ফ্লপ স্টার জিতের তো কোনো খাওয়াই নেই। দরদ প্রিয়তমা অথবা তুফানের মতো হয়তো অতটা এক্সট্রিম লেভেলে ভালো চলছে না, কিন্তু তার মানে এই না দরদ ভালো চলছে না। দরদ ভালো চলছে, আর এমনই ভালো চলছে তোদের স্টার জিতের 4 ছবির কালেকশন শাকিব খান অফ সিজনে দিয়েছেন। আরও শুনবি না? আরও শুনলে মনে হয় তোদের প্যান্ট ঢিলা হয়ে যাবে অথবা পেট খারাপ হয়ে যেতে পারে, কারণ শাকিব খানের সাফল্যে তোরা এতটাই জ্বলিস হয়তোবা রাতে ঠিকমতো ঘুমাতেও পারিস না। অবশ্য পাশার জিনিস যদি মাথায় নিয়ে ঘুরিস তাহলে তো তোদের অবস্থা এমনই হবে। অনেকেই আমার কমেন্টস বক্সে এসে জ্ঞান দেয়, ভাই জিতের ভক্তদেরকে নিয়ে আপনি কেন কথা বলতেছেন, তাদেরকে কেন খোঁচা দিতেছেন, তাদেরকে খোঁচা না দিলে কি হয় না? ভাইরে, তাদেরকে নিয়ে কথা বলা কিংবা খোঁচা দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা কিংবা রুচি আমার ছিল না, কিন্তু দরদ নিয়ে একের পর এক তারা যেভাবে নোংরামি করে যাচ্ছে তা দেখে সত্যিকার অর্থে আমি আর নিজেকে স্থির করতে পারি নাই। তাদেরকে শক্ত জবাব দিতে হবে। যে নায়কের দীর্ঘ 7 বছর ধরে কোনো হিট সিনেমা নাই, সে নায়কের ভক্তরা আবার বড় বড় কথা বলে। আমরা বক্স অফিসে খেলি। আজকে শাকিব খানের দরদ 22 নভেম্বর 7ম দিনে এসে যে কালেকশন দিয়েছে, তোদের নায়ক জিতের সিনেমা প্রথম দিনেও এ কালেকশন দেওয়া তো দূরে থাক, কোনোদিন কল্পনাও করতে পারবো না। শাকিব খান ফেলনা কোনো নায়ক না। শাকিব খানের সিনেমার গত 4 সিনেমার বক্স অফিস কালেকশন দেখলে তোদের তো প্যান্ট ঢেলা হয়ে যাবে। আমরা এমন একজন নায়কের ভক্ত, যে নায়ক সিজন আর অফ সিজন বলে কোনো কথা নাই, সবসময় বক্স অফিসের রাজা। আর সব সিনেমা এক ব্যবসা করব না, এটাই হচ্ছে বড় বাস্তবতা। তুফান যেমন ব্যবসা করেছে, রাজকুমার যেমন ব্যবসা করেছে, প্রিয়তমা যেমন ব্যবসা করেছে, হয়তো ঠিক সেরকম ব্যবসা দরদ করব না, কিন্তু তার মানে এই না ছবিটা একেবারেই ভালো চলছে না। তোদের লাফালাফি দেখলে মনে হয় এই বুঝি দরদ জলে ডুবে গেল। আসলে বিষয়টা সেরকম না। শাকিব খান জলে ডুবে যাওয়ার মতো নায়ক না। শাকিব খানের ছবি জলে ডুবে যাওয়ার মতো ছবি না। বুঝতে হবে ব্রো, বুঝতে হবে। অবশ্য তোরা ভারতের 4র্থ শ্রেণীর নাগরিক, তোদের কথায় আমার অবশ্য এভাবে পাত্তা দেওয়া উচিত হচ্ছে না, তবে জবাব না দিয়েও থাকতে পারলাম না। সো সাকিবিয়ানরা, কলকাতার ভক্তদেরকে, আমার ভক্ত না, কলকাতার ফ্লপ স্টার জিতের ভক্তদেরকে নিয়ে আমার কিছু রাগ ঝেড়েছি। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।